হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। তো এখন প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। ছেলে মেয়েকে নিয়ে বসে রয়েছি। আমিও একবারে কম্বল ঢাকা দিয়ে বসেছি যেন বিছানা থেকে না নামতে হয়। যাই হয়ে যাক, বিছানা থেকে নামবো না, এমন পরিস্থিতি। এত ঠান্ডা আজকেও, খুব মানে রোদের তেজ নেই। তো সেই তেজের মধ্যে দিয়েই ছেলেরা খেলাধুলো করছে সব ফাঁকে। তারপর আমার ছেলেটা মেয়েটা সব খেলাধুলো করছে। মানে ওরা খেলাধুলা যে করছে কিভাবে করছে জানি না, এত ঠান্ডা। আর রোদটাও কি মানে শত্রুতা করছে। রোদের অবস্থাও খুব খারাপ, যে একটু আবহাওয়াটা যেহেতু বাতাস দিচ্ছে, রোদটা একটু তেজ করে বেরোবে, সেটাও আর বেরোচ্ছে না। তো সেই জন্য আবহাওয়া খুব খারাপ, শীতের পরিস্থিতি খুব খারাপ। তো ছেলেটাকে নিয়ে পড়াচ্ছি, মেয়েটাকে পড়ানো হয়ে গেছে। ছেলেটা পড়ছে, মেয়েটা এই যে কোলেতে শুয়ে রয়েছে, ও আর পড়বে না। আর আজকের দিনটা নিশ্চয়ই আপনারা জানেন, আজকে 2023-এর শেষ দিন। তো শেষ দিন, আজ রাত 12টার পর থেকে 2024 পড়ে যাবে। তো সবাইকেই হ্যাপি নিউ ইয়ার জানাই। তো হ্যাপি নিউ ইয়ার 2024। তো সবাইকেই মানে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর যেন হাসি ফুর্তি আনন্দে মানে মিলেমিশে, দুঃখ আসলেও যেন দুঃখটা মিলেমিশে ভাগ করে নেয়, সেই কামনাই করি সবাইয়ের জন্য। তো আমরাও যেন ভালোভাবে কাটাতে পারি, সেই কামনা আপনারা করবেন। তো আজকে একটা খারাপ বিষয় ঘটেছে। তো অনেকেই ফিস্ট করবে। আমারও ইচ্ছে ছিল যে ছেলে মেয়েকে নিয়ে ঘরে একটু মাংস করব। ফিস্ট তো আর ফাঁকে যে কোথাও দুটো বাচ্চা নিয়ে এই শীতের মধ্যে করা যাবে না, ঘরেই করব ভেবেছিলাম। তো আজকে একটা দুর্ঘটনা ঘটতে রয়ে গেছে। মেয়েটা খেলাধুলো করছিল। তো খেলনাবাটি নিয়ে খেলতে খেলতে কাদা মেখেছিল। কাদা হাত, কোনো দিনও ছেলেটা পুকুরে ধুতে যায় না, সামনে পুকুর রয়েছে। তো সামনে পুকুর রয়েছে, কোনোদিনও যায় না পুকুরে। আজকে হঠাৎ করে গিয়ে পা স্লিপ খেয়ে জলে ডুবে গেছিলো। তো ও কীভাবে উঠলো জানি না। আমরা কিন্তু ওই পুকুরে নামলে যখন নেমে পড়ি, আস্তে আস্তেই নামি, আর যখন উঠি তো পা স্লিপ খেয়ে যে আবার ঘুরে ব্যাক করে পুকুরে পড়ে যায়। তো সেই পরিস্থিতির মধ্যে ছেলেটা কিভাবে উঠলো জানি না। তো ঠাকুরের অশেষ কৃপা রয়েছে, তো সেই জন্য ছেলেটা সেখান থেকে উঠে এসেছে। তো ঠাকুরকে ডাকি যেন সব কিছুর বিপদের হাত থেকে যেন রক্ষা করে রাখেন, সব সন্তানদেরকে ভালো রাখে। কারণ তেনাদের সন্তান, আমাদের সন্তান, তেনাদেরও সন্তান, তেনারা যেন ভালো রাখেন, সব বিপদ থেকে রক্ষা করেন, সেই কামনাই করি। আর কালকে ফিস্ট তো করা হবে না, কারণ করব না, ইচ্ছেটুকুও নেই যে এতটা মানে বিপদ হতে হতে রয়ে গেল। সেই জন্য কালকে পুজো দেওয়ার ব্যাপার, এখানে মন্দিরে পুজো দিতে যাব, পুজোটা দিয়ে আসি ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য। তো সেই জন্য ফিস্ট আর করবো না, সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। আর শাশুড়ি মা আজকে কি এই দুর্ঘটনাটা ঘটার কারণে নিয়মকানুন কিছু পালন করতে হয়, শাশুড়ি মা করেছেন। তো সেটার জন্য যেটা করতে হয় শাশুড়ি মা তাও করছেন। তো তিনি আজকে মূলোর পিঠে করছেন, আর কি পোড়া করে সব কি খাওয়াতে হয় সেটা খাইয়েছেন। তো মূলোর পিঠে করছে, আর মূলোর পিঠে কীভাবে করছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবারে শাশুড়ি মা কী করছে আমি তার কাছকে যাব। পিঠে কতদূর হলো খেয়ে তো দেখতে হবে পিঠেটা কীরকম হয়েছে। তো এখানে ছেলে মেয়ে পড়ছে। তো সকালে তো এত তাড়াতাড়ি ওরা ঘুম থেকে ওঠে না, তো সেই জন্য সকালে ওই সেন্টারে কোনোদিনও যদি নিয়ে যায় তো নিয়ে যায়, নাই তো নাই। তো ঘরে ওই টুকিটাকি পড়াশুনো করে, খেলাধুলো করে। তো রাত্রে পড়াতে হয়, এখন তো 8টা, সাড়ে 8টা বাজছে, 9:30, 10টা অবধি পড়াবো। তো শাশুড়ি মার কাছকে চলে এলাম, এসে দেখছি যে শাশুড়ি মার শেষ পিঠে তৈরি করা। তো এটাই লাস্ট, যে পিঠেটা হচ্ছে এটাই লাস্ট। তো শাশুড়ি মা পিঠে করছেন, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। মূলোকে কুড়োনিয়ে করে কুড়ে খুব সুন্দর পিঠে হয়। তো
তো এগুলোকে সরু পিঠেও বলে। তো এক ধরনের এটা সরু পিঠে। এই তো দেখুন শাশুড়ি মা কী সুন্দর এটা চাড়িয়ে তাল পাতায় করে চাড়িয়ে করে। তো এটা আমি চাড়াতে পারি না, তো সেই জন্য এই পিঠেটা আমি করিও না, কারণ এত মোটা মোটা হয়, সেই জন্য আমি করি না। তো শাশুড়ি মা খুব সুন্দর করে, তো সেই জন্য শাশুড়ি মাকে এই জোগাড়যন্ত্র করে দিই, তিনি করেন। তো পিঠে গুলো হয়েছে খুব সুন্দর। ছেলে মেয়েকে দুটো দিয়েছিলাম, তারা খেয়ে ফেলেছে। তো তারা খেয়ে ফেলেছে, এখন এবারে আমি খাবো, সেই জন্য দেখতে এসেছি। তো শাশুড়ি মাকে বললাম যে আমার বন্ধুদেরকে ভিডিও শেয়ার করবো, সেই জন্য তিনি যে পিঠের ঠেকাটা সেটা মাথায় তুলে দেখাচ্ছে। তো পিঠেটা সারা পিঠে তৈরি করা সারা। তো এবারে খাওয়া দাওয়ার পালা, কারণ রাতও হয়েছে। আর শ্বশুরমশাই এখন রাত্রি বেশি রাত করেন না, দোকান বন্ধ করে দেন তাড়াতাড়ি করে, সেই জন্য তাড়াতাড়ি পিঠে করে শ্বশুরমশাই আসতেই তেনাকে খেতে দিয়ে দিলেন। তো তিনি খাচ্ছেন। ছেলে মেয়েগুলো পিঠে খাওয়ার পটু নয়, তো তারা খায়নি। ওই গুড় যা খাওয়ার খেয়েছে, পিঠেতে মোটেও হাত দেয়নি। তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমিও খেতে চালু করে দিলাম। তো পিঠেটা খুব সুন্দর হয়েছে, নরম, গরম তো ওই জন্য নরম লাগছে, আর ঠান্ডা হয়ে গেলে না শক্ত শক্ত লাগবে, ওই জন্য আমিও তাড়াতাড়ি খেতে চালু করে দিলাম। তো আজকে যেহেতু ডিসেম্বরের শেষ দিন, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। আবার রাত্রিতে বেশি রাত্রি করে খেলে সেখানে সমস্যা হবে, গ্যাস হবে, অম্বল হবে, সেই জন্য বেশি রাত করব না। তো যেটা আমি এখন খাচ্ছি এটা আমরা গ্রামে পিঠে মানে চাবড়ানো পিঠে বলি। এটা মোটা মোটা হয়, আর হাতে করে চাপ দিয়ে দিয়ে এটা বড় করে করে ভাজা হয়, তো সেই জন্য এটাকে চাবড়ানো পিঠে বলে আর সরু পিঠে বলে, যেটা বললাম। তো সরু পিঠে একটা নিয়েছি আর চাবড়ানো পিঠে একটা নিয়েছি। তো আমার খাওয়া হয়ে গেছে। তো হাত মুখটা ধুয়ে নিই তাড়াতাড়ি, কারণ রাত 12টা বাজতেই ছিল। তো রাত 12টা বেজে গেল। আমি আমার স্বামীকে সববার প্রথম নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো ও খুব খুশি হলো, আশা করেনি আমি জেগে থাকবো গোটা দিন, খাটাখাটনি করে এই রাত 12টা অবধি ওর জন্যে জেগে থাকবো। তো সেটা দেখে ও খুশি হলো। তো ওকে হ্যাপি নিউ ইয়ার জানাতে ও খুশি, আমারও খুশি হলাম যে প্রথম বছরটা ওকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে চালু করলাম। তো আমি প্রতি বছরই জানাই, ও কাজের চাপে থাকে, কাজের মধ্যে থাকে, সেই জন্য জানাতে সময় পায় না, মানে মনে থাকে কিন্তু কাজের চাপের পরিস্থিতিতে সেই জন্য হয়ে ওঠে না। তো আমি জানাই ওকে। তো ওর এক মুখ হাসি দেখে আমারও মনটা খুশি হলো। তার উপরে ছেলে মেয়েকে রাত 12টার পর নতুন বছরে ছেলে মেয়ের মুখ দেখে চালু করছি। ঘুমিয়ে পড়লে তো মুখ দেখতাম না, সকালবেলা দেখতাম। তো সকালবেলা ওদের মুখ দেখতাম কি ফোনের টাইম দেখার সময় কোনো ছবি দেখতাম, ঠাকুরের ছবি দেখতাম। তো সব কিছু আমার রাত্রের মধ্যেই দেখালো। আমার স্বামী আর ছেলে মেয়ে, ঠাকুরের মুখ, তো সব কিছু মোটামুটি দেখেই নতুন বছরটা চালু করলাম। তো অবশ্যই ভালো লাগছে। এবারে আমি আরও যে বন্ধু বান্ধব রয়েছে, আমার কলকাতায় বান্ধবী রয়েছে, তো তাকেও হ্যাপি নিউ ইয়ার, মানে মোটামুটি চেনা জানা কয়েকজনকেই আমি হ্যাপি নিউ ইয়ার রাত্রেই জানিয়ে দেবো। তো সকাল হলেই তো আবার কাজ, তো কাজের শেষ নয়। তারপরে কালকে আরও কাজ রয়েছে, ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব, কারণ আজকে বলেইছি আজকে ছেলেটা হাত ধুতে গিয়ে জলে স্লিপ খেয়ে পড়ে গিয়ে ডুবে গিয়েছিলো। তো সেখান থেকে ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে উঠে এসেছে। তো কেউ জানেও না আর সেখানে কেউ থাকেও নি। তো ঠাকুরের অশেষ কৃপা, সেই জন্য একটু মন্দিরে পুজো দিতে যাবো। ফিস্ট কিচ্ছু হবে না, মাংস টাংস কিচ্ছু করবো না। সেই জন্য নতুন বছরটা ঠাকুরের নামেতেই ভক্তি ভরে ঠাকুরের নাম করেই নতুন বছরের শুরুর দিনটা চালু করব। তো সেই জন্য কালকে সবাইকে আর জানানো হবে না। তো কালকে যদি কেউ ফোন করে তাদের সঙ্গে কথা বলে নিয়ে জানিয়ে দেবো। তার আগে হোয়াটসঅ্যাপ
করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি। তো সবাইকে, আপনাদের সবাইকেও আমি হ্যাপি নিউ ইয়ার জানাই। তো আপনাদের নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই ভালো থাকুক। আর দুঃখ আসলেও, বারবার বলি, দুঃখ আসলেও যেন সবাই একসাথে সেই দুঃখের মোকাবিলা করতে পারে, সেই কামনাই করি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড নাইট। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার ভালোবাসার মানুষ যেন সব সময় কাছে থাকে, এই কামনাই করি আর ভগবানের কাছে এই প্রার্থনাই করি।